1971 সালের ভারত পাকিস্তান যুদ্ধ শুধুমাত্র দুটি প্রতিবেশী দেশের লড়াই ছিল না, এটা ছিল কোল্ড ওয়ারের এমন একটি পর্যায়ে যা বিশ্বকে আরো একবার তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছিল। আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি 1971 সালের সেই মর্মস্পর্শী দিনগুলোর কথা। আপনারা দেখছেন আট কথা। অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। 1947 সালে দেশভাগের পর পাকিস্তানের দুটি অংশ তৈরি হয়, পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান, যেটা বর্তমান বাংলাদেশ। এই দুই অংশের মধ্যে দূরত্ব ছিল প্রায় 1600 কিলোমিটারের এবং মাঝখানে ছিল ভারতের ভূখণ্ড। এই দুই অংশের মধ্যে ধর্ম ছাড়া আর কোনো মিলই ছিল না। ভাষা, সংস্কৃতি এবং অর্থনীতি সব দিক থেকেই পূর্ব পাকিস্তানের উপর পশ্চিম পাকিস্তানের বৈষম্য বাড়তে থাকে। পরিস্থিতি চূড়ান্ত রূপ নেয় 1970 সালে সাধারণ নির্বাচনে। শেখ মুজিবুর রহমানের নেতৃত্বাধীন আওয়ামী লীগ 169টি আসনের মধ্যে 167টি আসনে জয়লাভ করে এবং সমগ্র পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ দলে পরিণত হয়। গণতান্ত্রিক নিয়ম অনুযায়ী তারই প্রধানমন্ত্রী হওয়ার কথা ছিল, কিন্তু পশ্চিম পাকিস্তানের সামরিক শাসক ইয়াহিয়া খান এবং রাজনৈতিক নেতা জুলফিকার আলী ভুট্টো ক্ষমতা হস্তান্তর করতে অস্বীকার করেন। এরপর আসে 1971 সালের 25শে মার্চ। পাকিস্তানি সেনাবাহিনী পূর্ব পাকিস্তানে শুরু করে অপারেশন সার্চ লাইট। এটি ছিল ইতিহাসের অন্যতম বড় একটি গণহত্যা। অপারেশন সার্চ লাইটের পর প্রাণ বাঁচাতে লাখ লাখ মানুষ সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করতে শুরু করে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী প্রায় 1 কোটি শরণার্থী ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং ত্রিপুরায় আশ্রয় নেয়। ভারতের জন্য এটি শুধু একটি মানবিক সংকট ছিল না, এটি ছিল বিশাল অর্থনৈতিক এবং নিরাপত্তার হুমকি। ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বুঝতে পারেন যে এত বিশাল সংখ্যক শরণার্থীকে অনির্দিষ্টকালের জন্য আশ্রয় দেওয়ার চেয়ে একটি যুদ্ধে যাওয়া ভারতের অর্থনীতির জন্য কম ক্ষতিকর। কিন্তু ভারতের সেনাপ্রধান তখন বর্ষাকালে পূর্ব পাকিস্তানে আক্রমণ করতে বারণ করেন, কারণ সেখানকার নদীমাতৃক ভূখণ্ডে বর্ষায় সৈন্য পরিচালনা করা ছিল অত্যন্ত কঠিন। ভারত এই সময়টাকে কাজে লাগায় কূটনীতি এবং প্রস্তুতির জন্য। ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের মাধ্যমে পূর্ব পাকিস্তানের সাধারণ মানুষ এবং বিদ্রোহী নেতাদের নিয়ে তৈরি মুক্তি বাহিনীকে গোপনে ট্রেনিং এবং অস্ত্র সরবরাহ করা শুরু হয়। এই সময় আন্তর্জাতিক রাজনীতিতে চলছিল এক অদ্ভুত খেলা। মার্কিন যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন এবং পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার পাকিস্তানের পক্ষ নেন। এর প্রধান কারণ ছিল পাকিস্তান সে সময় আমেরিকার হয়ে চীনের সাথে সম্পর্ক স্থাপনের মধ্যস্থতা করছিল। আমেরিকা ও চীনের এই আঘাত বুঝতে পেরে ভারত এক ঐতিহাসিক সিদ্ধান্ত নেয়। 1971 সালের আগস্ট মাসে ভারত সোভিয়েত ইউনিয়ন, বর্তমান রাশিয়ার সাথে ট্রিটি অফ পিস, ফ্রেন্ডশিপ অ্যান্ড কোঅপারেশন স্বাক্ষর করে। এটি ছিল ভারতের মাস্টার স্ট্রোক, যা পরবর্তীকালে যুদ্ধের মোড় ঘুরিয়ে দেয়। ভারতীয় সেনা পূর্ব পাকিস্তানে দ্রুত অগ্রসর হতে থাকে। একদিকে ভারতীয় সেনার পেশাদারিত্ব এবং অন্যদিকে মুক্তিবাহিনীর গেরিলা আক্রমণ। এই দুয়ের চাপে পাকিস্তানি সেনাবাহিনী দিশেহারা হয়ে পড়ে। অন্যদিকে পশ্চিম ফ্রন্টেও ভারত কড়া জবাব দেয় এবং নৌবাহিনী অপারেশন ট্রাইডেন্টের মাধ্যমে করাচি বন্দর ধ্বংস করে দেয়। পূর্ব পাকিস্তানে যখন পাকিস্তানের হার নিশ্চিত, তখন 10ই ডিসেম্বর আমেরিকা তাদের সপ্তম নৌবহর বা টাস্ক ফোর্স 74-কে বঙ্গোপসাগরের দিকে পাঠায়। এর নেতৃত্বে ছিল পরমাণু অস্ত্রবাহী বিমানবাহী জাহাজ ইউএসএস এন্টারপ্রাইজ। একই সাথে ব্রিটেন ও আরব সাগর থেকে তাদের যুদ্ধজাহাজ HMS ইগলকে ভারতের পশ্চিম উপকূলের দিকে পাঠাতে শুরু করে। ভারতের উপর তখন দুই দিক থেকে পরাশক্তিদের হামলার হুমকি। ভারত সাথে সাথে আগস্ট মাসে করা চুক্তির ধারা অনুযায়ী সোভিয়েত ইউনিয়নের কাছে সাহায্য চায়। সোভিয়েত ইউনিয়ন দেরি না করে ভ্লাদিভস্টক থেকে তাদের প্যাসিফিক ফ্লিট বা প্রশান্ত মহাসাগরীয় নৌবহর পাঠায়, যার মধ্যে পরমাণু অস্ত্রবাহী সাবমেরিনও ছিল। সোভিয়েত সাবমেরিনগুলো বঙ্গোপসাগরে এসে মার্কিন নৌবহরের সামনে ভেসে ওঠে। সোভিয়েত ইউনিয়নের এই কড়া পদক্ষেপের পর আমেরিকা এবং ব্রিটেন পিছু হটতে থাকে। আন্তর্জাতিক সাহায্য না পেয়ে এবং চারিদিক থেকে কোণঠাসা হয়ে 16ই ডিসেম্বর 1971 সালে পাকিস্তানের ইস্টার্ন কমান্ডের প্রধান লেফটেন্যান্ট জেনারেল A.A.K. নিয়াজি আত্মসমর্পণ করেন। ঢাকার রেসকোর্স ময়দানে ভারতীয় সেনার লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং আরোরার সামনে 93,000 পাকিস্তানি সৈন্য অস্ত্র সমর্পণ করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটি ছিল বিশ্বের সবচেয়ে বড় সামরিক আত্মসমর্পণ। মাত্র 13 দিনের এই যুদ্ধে ভারত একটি নির্ণায়ক জয় পায় এবং বিশ্বের মানচিত্রে জন্ম নেয় এক নতুন স্বাধীন দেশ, বাংলাদেশ। 1971 সালের এই যুদ্ধ প্রমাণ করেছিল যে সঠিক সামরিক কৌশল এবং বুদ্ধিদীপ্ত বৈদেশিক নীতির মাধ্যমে কিভাবে ইতিহাস পরিবর্তন করা সম্ভব। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে আবার নতুন ভিডিওতে। ততক্ষণ দেখতে থাকুন আট কথা।